প্রাচীন আরবে এক গরিব মহিলা উম্মে আমির তার ছোট মেয়ে আমিনাকে নিয়ে বসবাস করতেন। তাদের একমাত্র সম্পদ ছিল একটি পুরানো খেজুর গাছ, যা থেকে বছরে মাত্র কয়েকটি খেজুর ফলত। একবার ভয়ানক খরায় গাছটি প্রায় শুকিয়ে গেল। উম্মে আমির চিন্তিত হয়ে পড়লেন, কারণ এই খেজুরই ছিল তাদের প্রধান খাদ্য। একদিন রাসূলুল্লাহ ও তার সাহাবীরা গ্রাম দিয়ে যাচ্ছিলেন। উম্মে আমিরের মনে পড়ল, নবী তো আল্লাহর প্রিয় বান্দা। যদি আমি তাকে কিছু আতিথ্যতা দিই, হয়তো আল্লাহ আমাদের দুঃখ দূর করবেন, কিন্তু ঘরে তো কিছুই নেই। তখন তো তিনি গাছের শেষ পাকা খেজুরটি পেড়ে নবী এর হাতে দিলেন। নবী মুচকি হেসে খেজুরটি খেলেন এবং দোয়া করলেন, হে আল্লাহ, এই মহিলার দানের বরকত দিন, তার রিজিক প্রশস্ত করুন। সাহাবীরা অবাক হয়ে দেখলেন, পরের দিনই সেই শুকনো গাছে অসংখ্য সবুজ পাতা গজালো এবং মৌসুম ছাড়াই তা ফলে ভরে গেল। উম্মে আমির ও আমিনা আনন্দে কাঁদতে লাগলেন। তারা এখন প্রতিদিন গরিব দুঃখীদের খেজুর দিতেন, আর গাছটি কখনো ফুরাত না। গ্রামের একজন কৃপণ লোক আবু জার এই ঘটনা দেখে ঈর্ষান্বিত হয়ে উম্মে আমিরের গাছটি কিনে নেওয়ার চেষ্টা করল। কিন্তু যখন সে গাছটির মালিকানা নিল, তখনই গাছটি আবার শুকিয়ে গেল। আবু জার বুঝতে পারল, এ গাছের বরকত ছিল দান ও ইখলাসের মধ্যে।